ব্রাজিলের স্কোয়াড দেখার পর তো সবাই হ্যাপি। নেইমার জুনিয়র ব্যাক করছে, ভাই আর কি লাগে। বাট নেইমার জুনিয়র ব্যাক করছে, ওইটা ছাড়া, ওই হ্যাপিনেস ছাড়া আমি একটু স্কোয়াডকে ভালোভাবে রিড করছি। রিড করার পর আমি কিছু পয়েন্ট পাইছি যে কার্লো অ্যানচেলত্তি যে মিস্টেক করছে, উনি ছোটোখাটো মিস্টেক করে নাই। উনি স্কোয়াডে এমন কিছু প্লেয়ার ডাকছে যারা বিশ্বকাপের স্কোয়াড তো দূরের কথা, ব্রাজিলের স্কোয়াডে ডিজার্ভ করে না। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হইতেছে ব্রাজিলের স্কোয়াড, কার্লো অ্যানচেলত্তির স্কোয়াড, যেখানে জোয়া পেদ্রো নাই। ভাই জোয়া পেদ্রো কেন নাই? প্রিমিয়ার লিগে 23 গোল কন্ট্রিবিউশন, 15 গোল 8 অ্যাসিস্ট, বাট জোয়া পেদ্রো নাই। এখানে চান্স পাইছে কে? গ্যাব্রিয়েল মার্টিনেলি, যে প্রিমিয়ার লিগের এই সিজনে শুধুমাত্র একটা গোল করছে। এরপর অ্যান্টনি নাই, লালিগায় 8 গোল 6 অ্যাসিস্ট। ইউরোপা লিগে অ্যান্টনির পারফরমেন্স ছিল অন্য লেভেলের, 10 ম্যাচে 6 গোল। যদিও অ্যান্টনির ব্যাপারটা একটু অন্যরকম, যেহেতু কার্লো অ্যানচেলত্তির কাছে রাইট উইং নিয়ে অনেক অপশন ছিল, এখানে অ্যান্টনির চান্সই হবে না। আর মেন কথা হইতেছে কার্লো অ্যানচেলত্তির যে সিস্টেম, ওই সিস্টেমে আই থিঙ্ক অ্যান্টনি অ্যাডাপ্ট করতে পারবে না, যার কারণে কার্লো অ্যানচেলত্তি অ্যান্টনিকে নিয়ে রিস্ক নেয় নাই। আমি ওয়ান বাই ওয়ান কথা বলবো কোন কোন প্লেয়াররা স্কোয়াড ডিজার্ভ করে বাট চান্স পায় নাই, আর কোন কোন প্লেয়াররা স্কোয়াড ডিজার্ভ না করেও চান্স পাইছে। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, গোলকিপার হিসেবে এইখানে কাকে ডাকা হয়েছে? গোলকিপার হিসেবে অ্যালিসন, এডারসন আর ওয়েভারটন। ওয়েভারটন কেন? আপনি তো ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্যান্তকে খেলাইছেন, আপনি তিউনিশিয়ার বিপক্ষে ব্যান্তকে খেলাইছেন, আপনি সাউথ কোরিয়ার বিপক্ষে ব্যান্তকে খেলাইছেন, বাট এখানে হঠাৎ করে ওয়েভারটন আসলে কীভাবে? এটা একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরও আছে। যতটুকু শুনতে পারছি, ওয়েভারটনকে এখানে অভিজ্ঞতার বিবেচনায় ডাকা হয়েছে। এখন আমার প্রশ্ন হইতেছে, যদি ওয়েভারটনকে ডাকা হবে, শেষ পর্যন্ত ওয়েভারটন স্কোয়াডে আসবে, তাহলে এতদিন ব্যান্তকে নিয়ে পরিকল্পনা করার কি প্রয়োজন ছিল? আপনি প্রথম থেকেই ওয়েভারটনকে নিয়ে পরিকল্পনা করতে পারতেন। ওয়েভারটন এতদিনে অ্যাডজাস্ট করে ফেলতো। এরপর এখানে ডিফেন্সের কথা যদি বলি, আমি আপনাদেরকে দেখাই, আলেক্সান্দ্রো, ব্রেমার, ডানিলো, ডাগলাস স্যান্তোস, গ্যাব্রিয়েল মাগালহাইস, ইভানেজ, লিও পেরাইরা, মার্কিনিস, ওয়েসলি। ব্রেমার ওকে, গ্যাব্রিয়েল ম্যাগালাইস ওকে, মার্কিনিস, ওয়েসলি ওকে, লিও পেরাইরা ওকে, ডাগলাস স্যান্তোস, ইভানেজ ওকে। বাট এইখানে এই যে দুইটা প্লেয়ার, আলেক্সান্দ্রো আর ডানিলো, এরা কীভাবে স্কোয়াডে ইন করছে? ডানিলো কে বা কেমন ওইটা আমরা সবাই জানি, ডানিলো কেমন পারফরমেন্স করে ওইটাও আমরা জানি। বাট ব্রাজিলের প্রত্যেকটা স্কোয়াডে প্রত্যেকটা ম্যাচের জন্য দানিলোকে রাখা হইতেছে কেন? একটা সময় ছিল দানিলো বেস্ট পারফরমেন্স করতো, একটা সময় ছিল দানিলো রিয়াল মাদ্রিদে খেলছে, ইউভেন্টাসে খেলছে, বাট ফ্লামিঙ্গোতে দানিলো কী করতেছে? ভাই ইন্টারেস্টিং বিষয় কি জানেন? দানিলো কিন্তু ফ্লামিঙ্গোর চয়েস না, ফ্লামিঙ্গোর সেকেন্ড প্লেয়ার এই দানিলো। বাট কার্লো অ্যানচেলত্তি কী করছে? ফ্লামিঙ্গোর ওই সেকেন্ড প্লেয়ারকে, সেকেন্ড অপশনকে উনি বিশ্বকাপের স্কোয়াডে নিয়ে আসছে। এই ব্যাপারটা একটু অবাক করার মতো না? আপনারা অভিজ্ঞতার কথা বলেন, দানিলো ড্রেসিং রুম কন্ট্রোল করবে, প্লেয়ারদের উৎসাহ দিবে, ভাই এসব এখন চলে না। আপনাকে যা করার মাঠেই করতে হবে। এরপর আলেক্সান্দ্রোর কথা বলেন, আলেক্সান্দ্রো ভাই আপনি হুট করে প্লেয়ার ডাইকে ফেলছেন। আলেক্সান্দ্রোর বয়স আপনাকে দেখতে হবে। আমি বয়স সাইডে রাখি, 35 কি 36, এখানে মেন বয়স সাইডে রাখলে এখানে মেন কী হয়? পারফরমেন্স। সে পারফরমেন্স কী করছে? আপনারা আমাকে দেখান যে আলেক্সান্দ্রো এই ম্যাচে ভালো পারফরমেন্স করছে, আলেক্সান্দ্রো এই ম্যাচে উড়ে ফেলছে। এমন না যে আপনার কাছে অপশন ছিল না, ভাই আপনার কাছে হিউজ অপশন ছিল। আপনার কাছে কার্লোস অগাস্তো ছিল, যাকে দিয়ে আপনি ওয়েসলির মতো অ্যাটাকিং ফুটবল খেলাইতে পারতেন, আপনার ফুল ব্যাককে অ্যাটাকিং লাইনের সাথে কানেক্ট করাইতে পারতেন। আগস্ট এমন প্লেয়ার যাকে আপনি উইং ব্যাক হিসেবেও খেলাইতে পারতেন, উইঙ্গার হিসেবেও খেলাইতে পারতেন। এরপর আপনার কাছে আরও অনেক প্লেয়ার ছিল। আপনার কাছে ভাই এমন না যে অপশন ছিল না, আপনার কাছে একটা প্লেয়ার ছিল লুসিয়ানো জোবা মেবি, এরপর কাইকি ছিল, এরপর কাইউ হানরিক ছিল। বাট আপনি কি করছেন? সরাসরি আলেক্সান্দ্রোকে নিয়ে আসছেন। বাট এইখানে তো আপনার আরও একটু পরিকল্পনা করার প্রয়োজন ছিল। আপনি বিশ্বকাপের মঞ্চে যাইতেছেন, বিগ টিমগুলোকে ফেস করতে হবে আপনার। আলেক্সান্দ্রো আপনাকে কতক্ষণ ধরে রাখবে?
হ্যাঁ, আপনার লেফট ব্যাকে শুধুমাত্র একটা প্লেয়ার বেস্ট আমার মনে হইতেছে, ওইটা হইতেছে ডাগলাস সান্তোস। আমি ডাগলাস সান্তোসের যে ম্যাচগুলো দেখছি খুব ভালো পারফরমেন্স করে। আপনার স্কোয়াডের যেই 9জন ডিফেন্ডার, এই 9জন ডিফেন্ডারের মধ্যে 2জন ডিফেন্ডারকে আপনি সাইডে রেখে দেন, এদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। জানিলো আর আলেক্সান্দ্রো আপনাকে কিছুই দিতে পারবে না, যদি দিতে পারে ওইটা ভাগ্যের ব্যাপার। ডিফেন্স নিয়ে আমি টেনশনে আছি ভাই। ইভানেসকে আমি ভরসা করতেছি, লিও পেরাইরাকে আমি ভরসা করতেছি, মার্কিনিসকে আমি চোখ বন্ধ করে ভরসা করতেছি, আমি কি বলে গাব্রিয়েল ম্যাগালহাইসকে আমি ভরসা করতেছি। এখানে থিয়াগো সিলভাকেও যদি আপনি নিয়ে আসতেন আমি ভরসা করতাম, বাট জানিলো আমি ভরসা করি না। এরপর মিডের কথা যদি বলি, এখানে ব্রুনো গিমেরেজ আসছে, এখানে কাজেমিরো আসছে, এখানে দানিলো আসছে, এখানে ফাবিনহো, দেন লোকাস পাকুয়েতা আসছে। ব্রুনো গিমেরেজ, কাজেমিরো অ্যান্ড দানিলো, ওকে ফাইন। ব্রুনো গিমেরেজ এবং কাজেমিরো আমাদের স্টার্টার, দানিলো আমাদের সুপার সাব প্লেয়ার হইতে পারে, দানিলো গুড পারফর্মার। আপনারা হয়তো অনেকে চাইছেন এখানে অ্যাডারসন আসুক, বাট অ্যাডারসন থেকে ভালো সার্ভিস দানিলো দিবে। আর অ্যাডারসনের কাছ থেকে আমরা যেমন গেম পাইতেছিলাম, যেমন গেম আমরা দেখতেছি, এর থেকে বেটার গেম দানিলো দিবে। আপনি বোটাফোগোর ম্যাচ বলেন আর ব্রাজিলের জার্সিতে বলেন, সে এটা প্রমাণ করছে। সো এখানে দানিলো এটা ডিজার্ভ করে। বাট এখানে এই যে ফাবিনহোকে আপনি কোন ভরসায় ডাকছেন? অভিজ্ঞ প্লেয়ার আপনার কাছে আছে। নেইমার জুনিয়র আপনার অভিজ্ঞ, ক্যাজিমিরো আপনার অভিজ্ঞ, মার্কিনিস আপনার অভিজ্ঞ, অ্যালিসন বেকার আপনার অভিজ্ঞ। তাহলে এখানে ফাবিনহো কেন? আপনার কাছে কি অপশন ছিল না? আপনার কাছে অপশন ছিল ভাই। আপনি কাকে ডাকেন নাই? আপনি আন্দ্রে সান্তোসকে ডাকেন নাই। আন্দ্রে সান্তোস মাচ বেটার পারফরমেন্স দিত, আন্দ্রে সান্তোসের মধ্যে মাচ বেটার কনফিডেন্স আছে। বাট আপনি কি করছেন? আপনি আন্দ্রে সান্তোসকে একদম বের করে দিয়েছেন। এখানে আপনি কাকে রাখছেন? ফাবিনহোকে। ভাই এই মুহূর্তে আপনার এমন প্লেয়ার প্রয়োজন যে ইউরোপের টপ লিগে খেলতেছে, ইউরোপের টপ টিমগুলোর বিপক্ষে খেলতেছে, ইউরোপে কম্পিটিশনে সে পারফরমেন্স করতেছে বা লড়াই করতেছে, এমন প্লেয়ার আপনার প্রয়োজন। বাট আপনি কি করছেন? আপনি ফাবিনহোকে ডেকে বসে আছেন। অপশন আপনার কাছে ছিল, এমন না যে অপশন ছিল না। আপনার কাছে অনেক প্লেয়ার ছিল, আপনার কাছে আন্দ্রেস পেরেইরা ছিল, আপনার কাছে জোয়াও গোমেজ ছিল। এরপর আপনি কি করছেন? লোকাস পাকেতাকে নিয়ে আসছেন। পাকেতা আপনাকে কেমন পারফরমেন্স দিবে? পাকেতা ব্রাজিলের জার্সিতে লাস্ট কবে খেলছে জানেন? গত বছরের নভেম্বরে। এরপরে পাকেতা আর ব্রাজিলের স্কোয়াডে ডাক পায় নাই। এরপর এই যে ইনজুরি থেকে ব্যাক করে মেবি একটা ম্যাচ খেলছে, ওই এক ম্যাচ খেলে সেই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলছে। কার্লো অ্যানচেলত্তি তাকে ডেকে ফেলছে। কোন ভরসায়? এটা আমাকে বলেন। আর এমন না যে ফ্লামিঙ্গোতে পাকেতা একদম আহামরি পারফরমেন্স করে ফেলতেছে। হ্যাঁ, 1-2টা গোল মারতেছে, অ্যাসিস্ট মারতেছে, বাট যে প্লেয়ারটা আপনার লং টাইম আপনার টিমের সাথে নাই, লং টাইম আপনার টিমে চান্স পাইতেছে না, তাকে আপনি ডেকে ফেলছেন। এখানে পাকেতাকে না ডেকে আপনি যদি গাব্রিয়েল সারাকে ডাকতেন, ভাই বেস্ট প্লেয়ার গাব্রিয়েল সারা। ফ্রান্সের বিপক্ষে আপনারা হয়তো দেখছেন সে কেমন পারফরমেন্স করছে। টোটাল 6 মিনিটের মতো খেলছে, 13 টাচেস নিছে। আর এই 6 মিনিটে সে 89% অ্যাকুরেট পাসেস কমপ্লিট করতে পারছে। এরপর চ্যাম্পিয়ন্স লিগও ভালো পারফরমেন্স করছে। চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন গাব্রিয়েল সারা খুব ভালো পারফরমেন্স করছে। এখানে যদি আপনি পাকুয়েতাকে সাইডে রেখে গাব্রিয়েল সারাকে চান্স দিতেন, আই থিঙ্ক পাকুয়েতা থেকে মাচ বেটার পারফরমেন্স গাব্রিয়েল সারা আপনাকে দিতে পারত। এমন না যে আপনার কাছে অপশন ছিল না, আপনার কাছে পটেনশিয়াল প্লেয়ার ছিল, ক্রিয়েটিভ প্লেয়ার ছিল যাদেরকে আপনি স্কোয়াডে রাখতে পারতেন। বাট আপনি এমন কিছু প্লেয়ার ডেকে বসে আছেন যাদের ন্যাশনাল টিমে কোনো কানেকশনই নাই। এখন তারা হুট করে আসবে, খেলবে। এরপর এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে। আপনার কাছে অলরেডি অ্যাটাকিং মিডফিল্ডার আছে, কুনহাকে আপনি খেলাইতে পারবেন। নেইমার আপনার অ্যাটাকিং মিডফিল্ডার, আপনি চাইলে রাফিনাকে খেলাইতে পারবেন। বাট আপনি এখানে কী করছেন? পাকুয়েতাকে নিয়ে আসছেন, আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে আসছেন। আপনার এত অ্যাটাকিং মিডফিল্ডার কী করবে?
আপনি এত এত অ্যাটাকিং মিডফিল্ডার কোথায় খেলাবেন? এখানে আপনি ডিফেন্সিভ মিডফিল্ডার নিতে পারতেন। যদি আপনি এখানে পাকুয়েতাকে বাদ দিয়ে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিতেন, আই থিঙ্ক আপনার টিমে আপনার মিডে ব্যালেন্স আসতো। বাট এই মুহূর্তে মিডকে আমার ব্যালেন্স মনে হইতেছে না। এখানে 3জন প্লেয়ার ছাড়া মিডে আর কিছুই নাই। এখানে কাজিমিরো, দেন ব্রুনো গিমারেজ আর দানিলো, এছাড়া মিডে আমি আর কোনো কিছুই দেখতে পারতেছি না। এরপর অ্যাটাকিং লাইনে কী হয়েছে, নেইমার ব্যাক করছে ভাই। নেইমার, আমরা চাইছিলাম মন থেকে নেইমার ব্যাক করুক। নেইমারের প্রয়োজন আছে অন্তত বিশ্বকাপের মতো মঞ্চে। স্কোয়াডে নজর দেন, নজর দিলে আপনারা বুঝতে পারবেন নেইমার থেকে ক্রিয়েটিভ প্লেয়ার এই স্কোয়াডে নাই। এখানে অ্যান্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর থিয়াগো, লুইস হ্যানরিকে, ম্যাথিউস কুনহা, রাফিনা, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র এরা ডাক পাইছে। আমি যে প্লেয়ারদের নাম বলছি, যে প্লেয়াররা অ্যাটাকিং লাইনের জন্য আছে, এখানে সব কিছু ঠিক আছে। বাট ঠিক নাই কোথায় জানেন? ওই যে মার্টিনেলিকে ডাকা হয়েছে। কার্লো অ্যানচেলোত্তির হাতে কি অপশন ছিল না? ভিনিসিয়াসের প্রপার ব্যাকআপ কি ছিল না? আই থিঙ্ক ছিল। এখানে আমি আরও একটা ইন্টারেস্টিং কথা বলি। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে আমি 2022 বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত দেখি নাই ব্রাজিলের স্কোয়াডে মার্টিনেলি ছাড়া অন্য কোনো লেফট উইঙ্গার চান্স দিতে। অন্য কোনো লেফট উইঙ্গার এখানে আসে নাই। ব্রাজিলে কি লেফট উইঙ্গারের শর্ট পড়ে গেছে নাকি? এমন অবস্থা হয়ে গেছে বিশ্বকাপের স্কোয়াডের জন্য, বিশ্বকাপ খেলানোর জন্য এক সিজনে 1 গোল করা প্লেয়ারকে স্কোয়াডে নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, মার্টিনেলি লং টাইম ব্রাজিলের স্কোয়াডের সাথে আছে, প্রত্যেকটা কল আপে ডাক পায়, হয়তো চান্স কম পায়। সেই হিসাবে সে ঠিক আছে, আমি মানতেছি মার্টিনেলি সে ব্রাজিল টিমের সাথে অ্যাডজাস্ট করতে পারে। ব্রাজিলের জার্সিতে যে সে যতক্ষণ খেলে সে ভালোই খেলে, ভালোই পারফরমেন্স করে। সেই হিসেবে আই থিঙ্ক কার্লো অ্যানচেলোত্তি তাকে ডাকছে। আর না হয় ডাকার কোনো পয়েন্ট নাই যে আপনি এই পয়েন্টে দেখাবেন যে মার্টিনেলিকে আমি এই কারণে ডাকছি বা ওই কারণে ডাকছি, এমন কোনো পয়েন্ট নাই। পয়েন্ট একটাই, মার্টিনেলি ব্রাজিলের জার্সিতে ভালো করে। বাট আপনার কাছে এমন কিছু প্লেয়ার ছিল যাদেরকে আপনি পজিশন চেঞ্জ করে খেলাইতে পারতেন। কুনহাকে আপনি লেফট উইঙ্গার হিসেবে খেলাইতে পারতেন। রাফিনা বার্সেলোনায় কোন পজিশনে খেলে, লেফট উইঙ্গে আপনি খেলাইতে পারতেন। আপনার কাছে বেস্ট লেফট উইঙ্গার আছে নেইমার জুনিয়র, আপনি খেলাইতে পারতেন। বাট না, আপনি করতে পারতেন কুনহা বা নেইমার জুনিয়রকে আপনি লেফট উইঙ্গের পরিকল্পনা রাইখা আপনি আরও একজন প্লেয়ার রাখতে পারতেন। এখানে জোয়া পেদ্রোকে ইন করাইতে পারতেন বা অন্য একজন প্লেয়ারকে ইন করাইতে পারতেন। বাট আমি জানি না কার্লো অ্যানচেলোত্তি কীভাবে স্কোয়াড সিলেক্ট করছে, তবে আমার যেটা মনে হইতেছে কোথাও না কোথাও কার্লো অ্যানচেলোত্তি মিস্টেক করে গেছে। যদি কার্লো অ্যানচেলোত্তি সব কিছু বিবেচনা করে সিলেক্ট করে, যদি বিশ্বকাপে এরা ভালো করতে পারে তাহলে ওকে ফাইন। বাট যদি এরা বিশ্বকাপের মঞ্চে গিয়া খারাপ পারফরমেন্স নিয়ে আসে, তাহলে আমি বলবো কার্লো অ্যানচেলোত্তি ভুল সিদ্ধান্ত নিছে। এরপর এখানে নেইমার জুনিয়র তো ভাই থাকতেছে। এরপর রাইট উইঙ্গে কী করছে, রাইট উইঙ্গে টোটাল 3জন প্লেয়ার ডাকছে, রাফিনা, দেন লুইস হ্যানরিকে আর রায়ান। হ্যাঁ, ডিজার্ভিং। বাট এই 3জনকে আপনি কিভাবে খেলাবেন? লুইস হ্যানরিকে সুপার সাব হিসাবে বেস্ট, বাট রায়ানকে আপনি কোথায় চান্স দিবেন? আপনাকে এখানে হিউজ রোটেশনে যাইতে হবে। অ্যাটাকিং লাইনে আপনার বেস্ট অপশন আছে। সেন্টার ফরওয়ার্ডে কী হয়েছে? সেন্টার ফরওয়ার্ডে এখানে অ্যান্ড্রিককে ডাকা হয়েছে, ইগোর থিয়াগোকে ডাকা হয়েছে। আপনারা বলতে পারেন 2জন সেম টাইপের প্লেয়ার, প্রয়োজন ছিল না। এখানে একজনকে আউট করে এখানে জোয়া পেদ্রোকে নিয়ে আসলে বেস্ট হইতো। এখন এখানে প্রশ্ন আসে, আপনারা যারা বলতেছেন নেইমারের কারণে জোয়া পেদ্রো তার পজিশন স্যাক্রিফাইস করছে, বিশ্বকাপ খেলতে পারবে না, এমন কিছুই না ভাই। আপনারা একটু ভালোভাবে চিন্তা করেন। কার্লো অ্যানচেলোত্তি কিন্তু জোয়া পেদ্রোকে অনেক বেশি চান্স দিছে। কার্লো অ্যানচেলোত্তি জোয়া পেদ্রোর পটেনশিয়াল গেম বের করানোর ট্রাই করছিল। বাট ব্রাজিলের জার্সিতে জোয়া পেদ্রো কতটা সাকসেস, এটা কিন্তু একটা প্রশ্ন। আমার মনে হয় না কার্লো অ্যানচেলোত্তির মতো কোচ জোয়া পেদ্রোকে বাদ দেওয়ার ভুল করবে। বাট সে ন্যাশনাল টিমে তার কোয়ালিটি শো করতে পারে নাই। আর এইখানে আই থিঙ্ক জোয়া পেদ্রো পিছিয়ে গেছে, যার কারণে কার্লো অ্যানচেলোত্তি জোয়া পেদ্রোকে স্কোয়াডে রাখে নাই। তবে আমি একটা কথা বলি, কার্লো অ্যানচেলোত্তি
কোথাও না কোথাও মিস্টেক করে গেছে। কিছু প্লেয়ার উনি ডাকছে যারা ডিজার্ভই করে না। ওনার কাছে অনেক অপশন ছিল, এমন না যে অপশন ছিল না, অপশন ওনার কাছে আছে, উনি জানে বুঝে, বাট তারপরেও কি বুঝি যে উনি কিছু প্লেয়ারকে ডাকছে আমি বুঝতেছি না ভাই, আমার মাথায় আসতেছে না। এখন বাকিটা আগামী ম্যাচেই বোঝা যাবে। আমাদের সামনে যে দুইটা ম্যাচ আছে ওই দুইটা ম্যাচের পর আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলত্তির পরিকল্পনা কী, কেন উনি এইভাবে স্কোয়াড অ্যারেঞ্জ করছে। ওনার পরিকল্পনা কিন্তু আমরা ধরতে পারবো, আগামী 2 ম্যাচে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলত্তির প্ল্যান কী, উনি কী করতে চাইতেছে। আপাতত ওয়েট করি। উনি যেহেতু স্কোয়াড ঘোষণা করছে, প্লেয়ার সিলেক্ট করছে, ভালোর জন্যই করছে। উনি চাইবে না খারাপ হোক, আমরাও চাই না খারাপ হোক, বাট আমরা যা ভাবছিলাম তা আমি পাই নাই।